হ্যালো আমার প্রাণের বন্ধুরা, ভিউয়ার্সরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ছট পুজোর পুরো নিয়ম দেখতে চাই, পুরো ভিডিও দেখতে চাই দিদি। তাই আমি তোমাদের সামনে নিয়ে আসলাম পুরো ভিডিওটা। বিকেলের পুজোর দিন যে ঘাটে গেছিলাম সে শুরু থেকে শেষ পর্যন্ত কুলো সাজানোর থেকে শুরু করে নিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা যদি কেউ স্কিপ না করে দেখো তাহলে পুরো ভিডিওটাই ভালো লাগবে অবশ্যই, আশা করছি। তো চলো, দিদির কুলো সাজানো হয়ে গেছে, এখন আমার কুলো সাজানোর পালা। সব কিছু যত এভরিথিং ফল আছে সিজনেবল, প্রত্যেকটা ফল দিতে হয়। তার সাথে আমার কুলোতে আমি সবজিও দেই, তাই আমারটা আমি সাজাই, দিদিরটা দিদি সাজায়। দিদি আবার সবজি দেয় না। তো এখন সব সাজানোর পরে লাস্ট প্রসাদ দেওয়া হচ্ছে, ঠেকুয়া পুরি এগুলো সব দিয়ে কুলোটা পুরো সাজানো রেডি। এখন আমি নিয়ে টুকরির মধ্যে সাজিয়ে রাখবো। তো প্রণাম করে নিলাম, সব কিছু শুরুতেও প্রণাম, শেষেও প্রণাম করে নিয়ে এখন কুলোটাকে নিয়ে আমি টুকরির মধ্যে রেখে দেব। কুলো সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন আমরা যাওয়ার পালা, ঘাটে যাচ্ছি সবাই মিলে। মনে হচ্ছে পেছনে বরযাত্রী কন্যাযাত্রী যেমন থাকে আর কি, সেরকম যাচ্ছে। আর এতটাই আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝানোর মতো না। এই ফিলিংসটা যারা সেই মুহূর্তে থাকে সামনে, তারাই একমাত্র বুঝতে পারবে, বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। তো চলো বন্ধুরা, এই যে আমার আর এক বোন আর বোনের মেয়ে চলে আসছে দৌড়ে দৌড়ে, সবাই চলে যাচ্ছিল। আর দেখো আমরা যাচ্ছি। আর এই যে আমার ভাগনা, এটা মেজদির ছেলে, ও নিয়েছে মাথায় টুপি। এদিকে জিজু নিয়েছে, জিজুর ভাই নিয়েছে। তো সবাই মিলে যাচ্ছি, মনে হচ্ছে কন্যাযাত্রী যাচ্ছে, আমাদের পেছনে বরযাত্রী যাচ্ছে। আরও লোক আছে, আগে পিছিয়ে হয়ে আছে। তো এই যে ভাগনারা চলে যাচ্ছে, তার পেছনে পেছনে আমরা যাচ্ছি অলরেডি। আর সাথে একজন একজন করে থাকে, যদি কোনো রোগীতে অসুবিধা হয়, মাথায় ভার লাগে বা কিছু, তাহলে চেঞ্জ করে নেবে। তো অলরেডি আমরা ব্রহ্মপুত্র, আসামের ব্রহ্মপুত্র নদ সবচেয়ে বড় নদ, তো সেই নদের তীরে চলে এসেছি, পৌঁছে গেছি। আর এখানে দেখো এই দিদির ছেলেটাও নিয়েছে একটা ছোট্ট টুকরি। তো অলরেডি আমরা ঘাটে পৌঁছে গেছি। আমাদের ঘাট অলরেডি দেখো লোক দিয়ে সাজিয়ে রেখেছিল জিজু। আর কতটা সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, পুরো কেউ কাপড় দিয়ে, কেউ ফুল দিয়ে, যে যেমন খুশি তেমন সাজিয়েছে। তো এখানে সবাই পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর এখন পুজোর তৈয়ারি চলছে। এটা আমার ভাইয়ের বউ। সবার শরীরে আমাদের মাংস আছে, কিন্তু ভাইয়ের বউর শরীরে মাংস নেই, হাড্ডি। তো দেখো পুজো চলছে, সব কিছু সাজানো হয়ে গেছে। টুকরির থেকে আবার কুলোগুলোকে নামিয়ে ওখানে যেদিকে সূর্য অস্ত যাবে সেই দিকে মুখ করে কুলোগুলোকে রাখা হয়। তারপর ধূপকাঠি, প্রদীপ, মোম জ্বালিয়ে ওখানে নদীর থেকে ঘট নিয়ে যাই, যে ঘটে জল এনে জলটা ওখানে ঘট বসিয়ে তারপরে ওখানে পুজো করা হয়, অর্ঘ্য দেওয়া হয় বলা হয়। তো সেই পুজোতে সবাই খুব আনন্দ করছে, সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায় ওখানটায়। আর এখানে পেছনে দেখো সবাই দাঁড়িয়ে আছে। এরপরে এক এক করে সবাই দেখবা প্রদীপ জ্বালাবে, ধূপকাঠি জ্বালাবে, মোমবাতি জ্বালাবে। আর এখানে এখন প্রার্থনা করা হবে, মানে ছট মার কাছে যেটা আমাদের মনের চাওয়া পাওয়া, সব কিছু সুখ দুঃখের কথা ছট মার কাছে শেয়ার করব। ওদিকে দেখো ভাগনা আর ভাগ্নি, মানে ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওদেরকে বলা হয়েছিল, ভাগ্নির কাছে মোবাইলটা দিয়েছিলাম যে ভিডিওগুলো করবি, কিন্তু ও ওর গল্প নিয়ে ব্যস্ত। আর মোবাইলটা দিয়ে দিয়েছে অন্য কারোর কাছে ভিডিও করার জন্য, না হলে ভিডিওগুলোই বা কোথায় পাবো, কারণ আমি তো আর তখন মোবাইল নিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। পুজোটা করতে হবে মন দিয়ে, তার জন্য আমি পুজো করছিলাম। আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে সমস্ত কুলোতে আমি একটা একটা দুটো দুটো করে ধূপকাঠি দিয়ে দিয়েছি আর প্রদীপ দিয়ে দিয়েছি। আর যারা ভিডিওটা পুরো দেখতে চাইছো তাদের জন্য এত লং ভিডিও, তা না হলে আমি কখনো এত লং ভিডিও দেই না। আর যদি ছোট ছোট করে দেওয়া হয় তাহলে তোমরা বুঝতে পারবে না কখন কি করা হয়েছে। তো এটা অলরেডি বিকেলে যেদিন ঘাটে গেছিলাম সেই দিনকার ভিডিও, মানে কুলো সাজানোর থেকে নিয়ে শুরু করে। আমি যদি আরও দেখাই সকাল থেকে কি কি হয়েছিল, সেগুলো দেখাতে গেলে তো 1 ঘন্টা পার হয়ে যাবে, তার জন্য আর আমি অত কিছু দেইনি।
জাস্ট যেতটুকু দেওয়ার সেইটুকুই দিয়েছি। তো দেখো এখন আমার মেজদি এমনভাবে এসে পড়েছিল, আমি পড়ে যাচ্ছিলাম। মানে দিদি একটু বলে আসতে হতো, মানে ও ভাবতে পারেনি যে আমি ওখানটায় ব্যালেন্স পাবো না। তো যাই হোক, আমি ব্যালেন্সটা ধরে নিয়েছি। উপোস থাকলে কি হবে, শরীরে এনার্জি আছে, জোর আছে, মানতে হবে, খাতা পিতা ঘাটটা। তো এখানে আমার শেষ দি, এটা যেটা ব্লু কালারের শাড়ি পরা সেটা আমার শেষ দি। তো সব কিছু হয়ে যাওয়ার পর এবার ঘাটে চলে গেছি। ঘাটে গিয়ে যারা চান করছে, আমার হয়ে গেছে। আর একদম নাক থেকে নিয়ে সিঁদুর পরায়, আর সেই সিঁদুরটা পরিয়ে তারপরে হাতে সিঁদুর দেবে, তারপরে ধূপকাঠি জ্বালিয়ে দেবে, সব কিছু অলরেডি এটা করে দেয়। তো এবার সৎমার কাছে বিনতি করা, মানতি করা, যে যেটা মন থেকে চাওয়া পাওয়া সব কিছু করে নিতে পারো। আমি কিছু চাই না, আমি শুধু চাই যে সৎমাও ভালো থাকুক, আর সবাই সকল সন্তানদেরকে ভালো রাখুক। সকল সন্তানের বুকে যাতে সকল সন্তানরা ফিরে আসে, আর এটা বেশিরভাগই সন্তানদের জন্যই পুজোটা। সব মায়েরা যাতে হাসি খুশি থাকতে পারে, আমার এতটুকুই চাওয়া পাওয়া ছিল, আমার নিজস্ব কিছু চাওয়া পাওয়া ছিল না। আর এই যে এক এক করে সবাই দেখো সিঁদুর পরাচ্ছে, এই পুজোটার মধ্যে মেন হলো সিঁদুর পরানো। এই সিঁদুর পরানোটাই সবার কপালে জোটে না, এটা খুব সৌভাগ্যরা পায় এই চান্সটা। তো সবাই সিঁদুর পরিয়ে নিল। এখন আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি, যতক্ষণ সূর্য না ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। যখন সূর্যটা ডুবে যাবে তখন অলরেডি পুজোটা শেষের দিকে চলে আসবে। তখন যে আমাদের কুলোগুলো আমরা উপরে ঘাটে সাজিয়েছিলাম, সেই কুলোগুলো অলরেডি আমাদের হাতে পৌঁছে দেবে, আমরা সূর্য দেবতাকে মানে দেখানোর জন্য। এই যে অলরেডি আমার হাতে চলে আসলো আমার কুলোটা। তো এটা আমি সূর্য দেবতাকে দেখালাম, যেটা প্রসাদ নিবেদন করা হয় সেই প্রসাদটা আমি নিবেদন করলাম। তারপরে জলে একটু ছোঁয়াতে হয়, যেহেতু জলের পূজা, এটা ছুঁয়ে তারপরে এটা নিয়ে মাথায় নিয়ে ঘুরতে হয় অলরেডি। কিন্তু মাথায় নিতে যাচ্ছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু ওড়নাটা আমাকে বাধা দিচ্ছিল, তার জন্য আর মাথায় নিতে পারলাম না। আমি এমনি 3 বার এটা নিয়ে এরকম করে নিয়ে ঘুরতে হয়। তো 3 বার ঘোরা হয়ে যাওয়ার পর তারপরে এটা আবার আমি ওই দাদার হাতে দিয়ে দেব। সেটা আবার নিয়ে যেখানে ছিল ঘাটে সাজানো হয়েছিল সেখানে রেখে দিবে, আবার আরেকটা আসবে, মানে যার যতটা কুলো ততটা তার হাতে চলে আসবে। তো এইভাবে, মানে আমি বলছিলাম এটা ভুল হয়ে গেছে, এটা আমার ছিল না, এটা দিদির ছিল। তারপরে আবার দিদির হাতে দেওয়া হয়ে গেল। এটা আমার বড়দি আর আমি পুজো করি, আমাদের বাড়িতে আর কেউ করে না, দুজনেরই মান্তি পুজো এটা। আর তারপর দিদির পুজো হচ্ছে, দিদিও সেরকমভাবেই সূর্য দেবতাকে প্রসাদ নিবেদন করলো, তারপরে জলে ছোঁয়ালো কুলাটা। জলে ছোঁয়ানোর পর তারপরে এটা আবার দিয়ে দিবে ওই দাদার হাতে। এখানে পুরো চেন বাই চেন দাঁড়িয়ে থাকে, একজন নিচে একজন মিডিলে, এরকম করে করে দাঁড়িয়ে থাকে, যাতে কুলোগুলোকে আনা নেওয়া করতে সুবিধা হয়। না হলে একজন উপরে গিয়ে আনবে, এরকম করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ব্রহ্মপুত্র নদের জল তো মানে এত মারাত্মক জল, মানে কি বলবো তোমাদেরকে। আর পুরো কাদা মাটি, পা পুরো ডেবে যায়, মানে খুব অসুবিধা হয় এই সময়টাতে। আর সব হয়ে যাওয়ার পর এখন আমি উঠে যাব, কারণ আমার হয়ে গেছে, আর একটা মনে হয় বাকি আছে, এটাই বাকি আছে, এটা হলে আমি উঠে যাব। এরপর আমার পুজো শেষ। এসে আবার উপরে ঘাটে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। তো একের পর এক সবাই সবার নিয়ম নিয়ে চলছে। সব মায়েরা যারা যারা পুজো করছে তারা চান করছে, ধূপকাঠি নিয়ে দাঁড়াচ্ছে, এইভাবেই চলছে। তারপর আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর আবার সেই ঠেকুয়া ভাজা শুরু, কারণ 1.5 কুইন্টাল আটার ঠেকুয়া হয়েছে, সেটা কি একদিনে সম্ভব? মোটেও না। তার জন্য সবাই মিলে হাতাহাতি করে করা হচ্ছে। অনেক লোক আসে, পাড়া প্রতিবেশী সবাই এসে হেল্প করে এখানে। আর পুরো দুধ দিয়ে দেখো মাখা হচ্ছে, অনেকে জল দিয়ে মাখে, কিন্তু আমাদের একটা দুধ দিয়ে মাখা হয়, টেস্ট হয় দুধ দিয়ে মাখলে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একটু লং হয়ে যাওয়ার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু অনেকেই ভিডিও পুরো দেখতে চেয়েছে, তো নিয়মটা পুরো দেখাতে গেলে তো অর্ধেক দেখালে চলবে না, তার জন্য পুরো ভিডিওটা দেখাতে আমি বাধ্য হলাম। একটু লং হয়ে যাওয়ার জন্য দুঃখিত। এটা আমার মা সবাই কাজ করছে, ওটা আমার মাসির মেয়ে, সবাই মিলে কাজ করছে। চলো টাটা। আমার মাও কিন্তু খুব কমেডি করে, দেখো বলে কি দাঁত দেখাবো, মুখটা দেখাতে বললাম, বললো কি দাঁত দেখাবো। তো এইভাবে আমাদের বিকেলের ঘাটের পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠেকুয়া ভাজাও প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো চলো বন্ধুরা, আবারও বলছি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য সবার মনোবাসনা যেন পূর্ণ হয়। আর আমার ফেসবুক দিদিরা অনেকেই বলেছিল যে আমাদের জন্য কিছু প্রে করবা, তো আমি সবার জন্যই প্রে করেছি যেন সবাই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, সবার ইনকামটা হাতে পেয়ে যায়। টাটা।